देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा नैदान व्रतै च यज्ञ तीर्थ व्रतादिभि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अतीव सन्तुष्ट हन। आजकेर गीता पाठ अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग चतुर्दश श्लोक। अनन्य चेताः सततं जो मां स्मरति नित्यश तस्साहं सुलभ पार्थ नित्ययुक्तस्य योगिन। अनुवाद, हे पार्थ, যিনি एकाग्र चित्ते केवल আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। আগের শ্লোকগুলিতে আলোচনা হচ্ছিল যদি নিয়মিত কৃষ্ণ ভাবনার অনুশীলন করা হয় তাহলে ভগবানকে লাভ করা সুলভ। তো এই শ্লোকে ভগবান বলছেন অনন্য চেতা সতত। অনন্য মানে অন্য আর কাউকে না, কেবল আমাকে চিন্তা করো, অর্থাৎ কৃষ্ণকে চিন্তা করুন সব সময়। ঘুম থেকে উঠা থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা চিন্তা, কৃষ্ণ কথা শ্রবণ এবং কৃষ্ণ নাম প্রচারের বিভিন্ন প্রকারের পরিকল্পনা করবেন। সততম, অনন্য, অনন্য মানে অন্য আর কেন, ভগবান মানেই কৃষ্ণই ভগবান। স্মরতি নিত্যস, সততম নিত্যস নিত্যযুক্তস, তিনবার সব সময় সব সময় সব সময় কেবল ভগবানের চিন্তা করলে তুমি জীবনের শেষে অবশ্যই সফলতা অর্জন করবে, কোনো সন্দেহ নেই। এবং আমি তোমার কাছে অতীব সুলভ হয়ে তোমার সামনে দর্শন দেব। যেরকম ভগবান ধ্রুবের সামনে দীক্ষা নেওয়ার 6 মাস পরে ভগবান তাকে দর্শন দিয়েছিলেন। তাই কেউ যদি নিয়মিত এই পদ্ধতি, এই প্রক্রিয়া অনুশীলন করেন, সে অবশ্যই সহজেই ভগবানকে লাভ করবে। আর ভগবানকে লাভ করলে কি লাভ, পরের শ্লোকে।